হঠাৎ রান্না করতে গিয়ে দৌড়ে আসলাম মানুষের চেঁচামেচির শব্দ আর বাজি ফোটানোর শব্দে। তো আমিও একটু দেখতে আসলাম কি হচ্ছে সেটা দেখার জন্য আর কি। বাঙালি বলে কথা, যাই হোক দেখতে তো হবে, তাই না? তো এই তো এখানে আমি অপেক্ষায় রয়েছি কোথায় থেকে এই আওয়াজটা আসতেছে। এই যে মানুষের আসা শুরু হয়েছে। তো সব কিছু ডিটেলস আর বলবো না, মানে এটা কিসের জন্য হচ্ছে আর কি। তো সবাই একটু একটু মানে ধারণা করে নিতে পারেন আর কি কিসের এটা হচ্ছে আর কি। তো বললে তো আবার আমার পেজে বা চ্যানেলে সমস্যা হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আর কি। মানে যখনই রান্না করতে আসছে কারেন্টে চলে গেছে, মানে আমার এইগুলো একটু ব্লেন্ড করা প্রয়োজন ছিল আর কি। এই যে এখানে কয়েকটা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আর কি, যেহেতু মানে গরু মাংস রান্না করব কালাবোনা টাইপের, ওই কারণে এটা আলাদা দিতে হবে মিক্সারটা, ওই কারণে আর কি। তো এই তো এখানে আমি কুচি কুচি করে নিয়েছি আর কি। তো এটা মোটামুটি একটু কাজের আর কি, এই ম্যানুয়াল এটা আর কি। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি কী কী রান্না করবো আর কি। তো আজকে ভিডিওটা মানে দুপুর থেকেই আর কি শুরু করছি। তো এখানে আমি এই চিচিঙ্গা ভাজি করব আলু দিয়ে। তো ফ্রোজেন ডাল সিদ্ধ এটাই নামিয়ে নিছি আর কি ডাল রান্না করার জন্য আর কি। তো আমি মাঝে মাঝে এভাবে ডাল সিদ্ধ করে রেখে দিই আর কি। তো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে শুধু ভাগার দিলেই হয়ে যায় আর কি। তো টেস্ট ভালোই থাকে আলহামদুলিল্লাহ। তো এতে এখানে আমি হাতে মেখেই আজকে রান্নাটা বসাই দিব আর কি। তো যা যা লাগবে আর কি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবাই তো গরুর মাংস রান্না করতে অবশ্যই জানে, এটা রেসিপি আকারে আর শেয়ার করতেছি না আর কি, শুধু আমার একটু বকবকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এই তো এখানে আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিছি, এলাচ, মানে যা যা লাগে সব কিছু আর কি। তো হাতে মেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে মানে এমনি ওইরকম কষিয়ে রান্না করলে তো আবার আমার সিলিন্ডার গ্যাস ফুরিয়ে যাবে, তাই না? তো একটু সেভিং তো করতে হবে, প্রেশার কুকারেও রান্না করব না, যার কারণে আর কি মানে একদম পানি ছাড়া রান্না করব, তো ওই কারণে আর কি। তো এই তো এখানে আমি সব কিছু দিয়েই আর কি একটু হাতে মেখে নিচ্ছি আর কি। তো একদমই পানি দিই না, হাত ধোয়ার পানিও দিই নাই, এইভাবেই আর কি মানে একদম অল্প আছে রান্না করব। তো আমি এই তো এখানে চুলাতে বসিয়ে দিয়েছি, এবার দেখে দিব, তারপর বাকি রান্নাগুলো শুরু করব আর কি। তো যা হোক, এই তো সবাই ইউটিউবে, বেশিরভাগ ইউটিউবে এগুলো দেখতেছি আর কি। সব আপুরা শবে বরাতের হালুয়া রেসিপি দিচ্ছে, শবে বরাতে কী ইফতার করছে ওগুলো ভিডিও দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটারও ভিডিও করি নাই। মানে রোজা রাখছি ঠিকই, ইফতারিও খাইছি ঠিকই, কিন্তু মানে ভিডিও করার কথাই আমার মাথা ছিল না, মানে একটা ছবি তোলারও কথাই মাথায় থাকে না। মানে যখন ইফতারির মানে রেডি করতে করতে মানে ইফতারের সময় হয়ে যায়, মানে এত যে তাড়াহুড়া হয়ে যায় তখন আর মাথায় কিছুই থাকে না। মানে এখন সামনে রমজান আসতেছে, মানে এরকম হবে যতই দুপুর থেকে মানে রান্নাগুলো শুরু করি না কেন, ইফতারের সময় সেই তাড়াহুড়াটা হবেই হবে। এটা আমাদের মনে হয় স্বভাবে হয়ে গেছে, কি বলতাম আর। তো হালুয়া রুটি এগুলো তো আমরা কোনোদিন বানাই নাই, আমার বিয়ের আগেও দেখছি আমাদের বাসায় মানে হালুয়া রুটি এগুলা বানাতো না। সবাই মানে নামাজের জন্য শুধু ঘর মোছামুছি পরিষ্কার করা শুধু এগুলাই করতো আর কি, বাড়িঘর পরিষ্কার করতো, কিন্তু হালুয়া রুটি এগুলো কোনোদিন বানায় নাই। মানে আমাদের এলাকায় কেউ বানাইতো না, মাঝে মধ্যে একজন দুজন বানাইতে হয়তো, কিন্তু আমাদের পরিবারে কখনো এগুলো বানায় নাই, তাই আমারও আর অভ্যাস নাই এগুলা মানে হালুয়া রুটি বানানোর। তো রোজা রাখতো সবাই এগুলাই আর কি। তো এটাই করা যেটা জরুরি, এটাই করতাম আর কি। তো যা হোক, সবার একটু দেখে ভালো লাগতেছে, সবাই বিভিন্ন ধরনের হালুয়া বানাচ্ছে, কিন্তু আমি শুধু হালুয়া বলতে সুজিরটাই পারি, আর কোনোটাই পারি না, কোনোদিন বানানো শিখি নাই, মানে বানাইও নাই, কিন্তু ইউটিউবে অনেক দেখতেছি। তো যা হোক, অনেক কথাই বলে ফেললাম আর কি। প্লিজ আপনারা খেয়েও মানে খারাপভাবে নেবেন আর কি, জাস্ট শুধু আমারটা শেয়ার করতেছে আর কি, মানে সবাই করতেছে আমি করতেছি না, এটাই আর কি। তো এর ভিডিও আমার আসবেও না, সেটাই আর কি। রমজানও ঠিক মতো ভিডিও দিতে পারবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যা হোক, একটু রেগুলার চেষ্টা করব আর কি। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি কিন্তু চিচিঙ্গা ভাজিটাও চুলায় বসিয়ে দিয়েছি। এই যে মাঝখানে তো দেখতে পেলেন এখানে আমার হলুদ পড়ে গেছে আর কি, মানে তাড়াহুড়া রান্না করতে গেলে যা হয় আর কি। তো এবার সেগুলি পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর টাইলসের মধ্যে হলুদ এমনি পড়লেও মানে দাগটা বসে যায়,
কী একটা অবস্থা, মানে এটা সহজে উঠতে চায় না। তো এই লিকুইড এটা দিয়েই আর কি ভালো করে পরিষ্কার করে নিব আর কি। এখন তারের মাজনি দিয়েই আর কি একটু মানে ঘষে নিচ্ছি আর কি। তারপরে এই তো 2-3 বার করার পরে তারপরেই মানে ভালোভাবে পরিষ্কার করতে পারছি আর কি। এই যে দেখেন, মানে তারপরও মানে একটু কিছু পড়লে টাইলসে দাগ হয়ে যায়, সেজন্য আমি চুলার নিচে এই কার্পেটটা দিছি যেন চুলার নিচে মানে দাগ হয়ে না যায়। কারণ এখানে তো সবসময় মানে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না, ওইটাই আর কি। আমি এমনিতেই অফ ক্যামেরাতেও পরিষ্কার করি, অন ক্যামেরাতে আর একটু বেশি করি, এটাই আর কি। তো এই তো আমার মাংস রান্না হয়ে গেছে, এখানে গোটা রসুনটাও দিয়ে দিছিলাম আর কি। তো এরকম পর্যায়ে রেখে দিব, হালকা বোনা বোনা, হালকা রসালো, মানে এভাবেই আর কি রাখবো। তো আজকে ইচ্ছা হচ্ছিলো এভাবে রান্না করে খাবো। মাংসটা একটু তুলে দেখাচ্ছিলাম আর কি কীরকম হয়েছে আর কি ফাইনাল লুকটা। তো আমি এভাবেই রেখে দিব আর কি, চুলাটা অফ করে দিব এইভাবেই। তো আমার বাকি রান্না সবগুলো হয়ে গেছে, সবগুলো একসাথেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু বিকালে রান্না করতেছি মানে রাতের খাবারের জন্য আর কি, তাই আর সার্ভ করি নাই। আমার কালো সাদা ডেক্সি, কালো সুন্দরী সাদা সুন্দরী দিয়েই আর কি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এই তো এটা হচ্ছে যে আমার কালো ডেক্সি আর কি, কালো সুন্দরী বলি এটা। তো যা হোক, এটা অনেক পুরনো ডেক্সি, যার কারণে এই অবস্থা আর কি কড়াইটা। তো এই তো এখানে আমি আবার বিকালের জন্য নুডলস রান্না করতেছি। তো এগুলো হচ্ছে যে আমার গাছের বারান্দা গাছের কাঁচামরিচ আর কি, সেজন্য এভাবেই একটু নাচানাচি করে দেখালাম আর কি। তো এই তো এখানে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি আর কি সন্ধ্যায় খাবার জন্য আর কি। তো এই তো এখানে নুডলস রান্না করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বক বক শুনতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আর কেউ অর্ধেক দেখে চলে যাবেন না, সবাই ফুল ওয়াচ করে দিয়ে যাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।